প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন আসলে জান্নাতের কাছে আসা হয়নি। সেই ঈদের আগের দিন আমি আসছিলাম। এসে জান্নাতের পরিবারকে যতটুকু পারছিলাম আমরা হেল্প করছিলাম, যেটা অপ্রকাশিত ছিল, আমরা প্রকাশ করি নাই। তো আসলে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে। শামীম ভাই জনতা ব্যাংকের ম্যানেজার, ইক্ষু গবেষণা শাখা। তো শামীম ভাই আসছে। শামীম ভাই এর আগেও আসছিল। এক ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল জান্নাতের জন্য। তো আজকেও মানে কিছু ভাই টাকা দিয়েছে, একাধিক আছে, কিন্তু তারা নাম প্রকাশ করবে না। তারা নাম প্রকাশ করবে না। 12,000 টাকা জান্নাতের জন্য পাঠিয়েছে। এই ছোট্ট জান্নাতের, দেখুন না, আমি এর আগে যখন আসছিলাম তখন একটু স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু এখন একটু শুকাই গেছে। তো শামীম ভাই, আপনি একটু বলেন। যে এর আগের দিন আমি একদিন আসছিলাম, ওই যে আপনারা জানে, ওই দিন আমি 20,000 টাকা ওনাকে দিয়ে গেছিলাম। তারপরে আমিও আমার পরিচিত এবং অনেকেই জানাইছি, তার প্রেক্ষিতে আমাদের এক বা একাধিক জন আর কি, যাই হোক, তারা আমাকে বলছে যে তারা 12,000 টাকা দিছে আর কি পৌঁছা দেওয়ার জন্য আমাকে। তো এটা হচ্ছে নাম প্রকাশ করবে না তারা। তো এটা গোপন দান আর কি, মনে করেন যে যে যার পক্ষ থেকে আসছে, আমি শুধু পৌঁছাতে আসছি। যে ভাই পাঠিয়েছে সে ভাই তার নামটা প্রকাশ করে নাই, আমরা যে কারণে নাম প্রকাশ করলাম না। 12,000 টাকা আছে, হ্যাঁ। 12,000 টাকা আমাদের এটা মানে যিনি দেখছে উনি বুঝতে পারতেছে যে কার পক্ষ থেকে আমি বা কাদের পক্ষ থেকে দিতে আসছি। আচ্ছা, হ্যাঁ, ইক্ষু ওনারা গবেষণা কেন্দ্রের জনতা ব্যাংকের যে শামীম ভাই টাকাটা উঠাই দিচ্ছে। আমি বলতে চাই উনি আমার জন্য হেল্প করছে, যেহেতু নাম প্রকাশ করতেছে না, আমি চিনি না জানি না, আমার মেয়ের জন্য এতটা বড় হেল্প করছে, তার জন্য দোয়া করি সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর উনি যেন হচ্ছে আরও এমন মানবিক কাজ করতে পারে সামনে, আর আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে। এখন জান্নাতের কি অবস্থা? জান্নাতের প্রসেসিং কেমন চলতেছে, কি অবস্থা একটু বলেন। এখন জান্নাতের অবস্থা ভালো না, জান্নাতের সময় খুবই কম। জান্নাতের পাসপোর্ট বানাইতে দিছি, পাসপোর্ট অফিসে 28 তারিখে বলছে পাসপোর্ট দিবে। আমাদের মোট উঠছিল 4,60,000 টাকা, এর মধ্যে 30,000 টাকা পাসপোর্ট বানাইতে খরচ হয়ে গেছে। আর হচ্ছে 4,40,000 টাকার মতো আছে। আমাদের তো 10 লাখ টাকার উপরে লাগবে টাকা, এখনো ম্যানেজ প্রিয় হয়নি। বন্ধুরা, জান্নাতের টাকা লাগবে 10 লাখ, উঠছে 4,60,000, যার মধ্যে 30,000 টাকা খরচ হয়ে গেছে। বুঝতেই পারতেছেন এখনো অনেক দূর বাকি। সো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, ভাই টাকা দিতে পারেন না পারেন একটু শেয়ার দেন। আমার যারা ট্রাভেল ভিডিও দেখেন, ট্রাভেলারদের আমি জানি মন অনেক বড়, এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আমি আশা করি এই ছোট্ট জান্নাতের জন্য আপনারা এগিয়ে আসবেন। 1 মাস আগেও অনেক স্বাস্থ্যবান ছিল, আজকে কিন্তু ওর স্বাস্থ্যটা অনেক কম কম লাগতেছে। দোয়া করবেন যেন দ্রুত ওর চিকিৎসা ব্যবস্থা শুরু হয়ে যায়। হয়তো পাসপোর্ট অল্প দিনে পেয়ে যাবে, আরও ভালো চিকিৎসা নিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটা শেয়ার এই জান্নাতের জন্য অনেক বড় উপকার।